ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি চলে এলাম আজকে একটা তোমাদের জন্য সুন্দর শিক্ষণীয় গল্প নিয়ে। মানুষ ভালো ব্যবহার পেলে, বিশ্বাস করলে, দিন শেষে তার কপালেই জোটে অবহেলা আর ভিলেন হয়ে যায়। এই রকমই একটা গল্প আজকে শুনতে চলেছি। চলো দেরি না করে আমরা সরাসরি গল্পে চলে যাই। কুরুক্ষেত্রের এক প্রান্তে একটি তাঁবুর নিচে একা দাঁড়িয়ে আছেন অর্জুন। তার দৃষ্টি বৃষ্টি ধারার দিকে, কিন্তু চোখ দুটো ভীষণ শ্রান্ত আর ক্লান্ত। শ্রীকৃষ্ণ এসে নিঃশব্দে তার পাশে দাঁড়ালেন। অর্জুন বৃষ্টির দিকে তাকিয়েই আছে। হে মাধব, আজ আমার বুকের ভেতর বড্ড দম বন্ধ লাগছে। আজ আমি এমন এক মানুষের কথা বলছি যার মনটা একদম পরিষ্কার, যে কারো ক্ষতি চায়নি, সোজা পথে চলেছে এবং সবসময় মানুষের ভালো চেয়েছে। কিন্তু তবুও চারপাশের মানুষ কেন তাকেই সবসময় ভুল বোঝে? সে যখন কারো ভালো করতে যায়, মানুষ ভাবে এর পেছনে নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে। সে সোজা কথা বললেও মানুষ তার বাঁকা অর্থ বের করে। আর সবচেয়ে কষ্ট কি জানো সখা? দিনের পর দিন, বছরের পর বছর নিজেকে আমি খারাপ নই, আমি তোমাদের ক্ষতি চাইনি, এই প্রমাণ করতে করতে মানুষটা ভেতর থেকে একদম মরে যায়। এই যে সবার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার ক্লান্তি, আর সব ভালো করেও দিন শেষে সবার চোখে ভিলেন বা খারাপ হয়ে যাওয়ার যন্ত্রণা, এটা কি কোনো শেষ নেই কেশব? এই অবিচার কিভাবে মেনে নেবে? শ্রীকৃষ্ণ অত্যন্ত স্নিগ্ধ হাসিতে, পার্থ, তুমি আজ সেই যন্ত্রণার কথা বলছো যা কেবল পবিত্র আত্মার অধিকারীরাই পায়। ভুল বোঝাবুঝি হলো পৃথিবীর সবচেয়ে তীক্ষ্ণ তীর, যা শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরায় না, কিন্তু আত্মাকে ছিন্ন ভিন্ন করে দেয়। কিন্তু পার্থ, মানুষ তোমায় কেন ভুল বোঝে তা জানতে হলে তোমার এক জাদুকরী আয়না আর অন্ধনগরীর গল্প বুঝতে হবে। এক জাদুকর একটি অদ্ভুত আয়না তৈরি করেছিল। এই আয়নার বৈশিষ্ট্য ছিল যে এর সামনে দাঁড়াতো সে নিজের বাইরের সুন্দর রূপটি নয়, বরং নিজের ভেতরের আসল রূপটা দেখতে পেত। জাদুকর সেই আয়নাটিকে এক শহরের মাঝখানে রেখে দিল। কিন্তু পার্থ, সেই শহরের বেশিরভাগ মানুষের মন ছিল লোভ, হিংসা, কপটতা আর স্বার্থপরতায় ভরা। তারা যখন ওই জাদুকরী আয়নার সামনে দাঁড়ালো, তখন তারা দেখলো তাদের ভেতরের চেহারাগুলো ভীষণ কুৎসিত আর ভয়ঙ্কর। তারা চমকে উঠল। তারা কেউ মানতে চাইল না যে তাদের ভেতরটা এত কদর্য। তখন তারা কি করলো জানো? তারা নিজেদের বদলানোর বদলে ওই আয়নাটাকেই গালি দিতে শুরু করলো। তারা চিৎকার করে বলল, এই আয়নাটা খারাপ, এই আয়নাটাই কুৎসিত। তারপর তারা পাথর ছুঁড়ে আয়নাটাকে ভেঙে টুকরো টুকরো করে দিল। এখন তুমিই বলো পার্থ, আয়নাটার কি কোনো দোষ ছিল? তার কাজ তো কেবল সত্যটা প্রতিফলিত করা। অর্জুন বিস্মিত হয়ে, না মাধব, আয়নার তো কোনো দোষ নেই। মানুষ নিজের ভেতরের কুৎসিত রূপটা মেনে নিতে পারেনি বলেই আয়নাটাকে ভেঙে দিল। শ্রীকৃষ্ণ গম্ভীর প্রশান্তির সাথে বলল, ঠিক তাই পার্থ, এই পবিত্র সরল আর সৎ মানুষগুলো হলো ওই জাদুকরী আয়নার মতো। তারা যখন নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসে বা কারো ভালো চায়, তখন ওই স্বার্থপর মানুষগুলো সেটা মেলাতে পারে না। তারা ভাবে, আমি তো স্বার্থ ছাড়া কিছু করি না, তাহলে ও কেন করবে? নিশ্চয়ই ওর কোনো খারাপ উদ্দেশ্য আছে। পার্থ, মানুষ তোমাকে তোমার আয়না দিয়ে দেখে না,
তারা তোমাকে তাদের নিজেদের মনের আয়না দিয়ে দেখে। যাদের মন কাদায় ভরা তারা তোমার পবিত্রতার মধ্যেও কাদা খুঁজে পাবেই। তারা তোমাকে ভুল বোঝে না পার্থ, তারা শুধু নিজেদের ভেতরের নোংরামিটাকে তোমার উপর চাপিয়ে দেয়। অর্জুন দীর্ঘশ্বাস ফেলে অসহায় কণ্ঠে, কিন্তু কেশব, যখন প্রিয় মানুষগুলো ভুল বোঝে তখন সে বুকটা ফেটে যেতে চায়। মনে হয় চিৎকার করে গলা ফাটিয়ে বলি, বিশ্বাস করো আমি এমন নই। এই যে নিজেকে প্রমাণ করার জেদ, এটা সে ছাড়বে কিভাবে? শ্রীকৃষ্ণ অর্জুনের দুহাত নিজের মুঠোয় নিয়ে অত্যন্ত কোমল ও দৃঢ় স্বরে বলল, পার্থ, এই দুনিয়াকে নিজের পবিত্রতার প্রমাণ দেয়া আজ এখন থেকেই বন্ধ করো। তুমি কি জানো, মানুষকে সব কিছু বোঝাতে যাওয়ার এই বৃথা চেষ্টাই তোমাকে এত ক্লান্ত করে দিয়েছে। যে তোমাকে মন থেকে বিশ্বাস করে তার কাছে তোমার কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। আর যে তোমাকে বোঝার চেষ্টাই করে না, তাকে তুমি নিজের বুক চিরে কলিজাটা বের করে দেখালেও সে বলবে এতে নিশ্চয়ই কোনো খুঁত আছে। তুমি কি এই পৃথিবীতে সবার কাছে ভালো মানুষ হওয়ার চুক্তি সই করে এসেছো পার্থ? না, আসনি। যখন কেউ তোমাকে ভুল বোঝে তাকে হাসি মুখে ভুল বুঝতে দাও। তোমার চরিত্র, তোমার উদ্দেশ্য ঈশ্বরের কাছে পরিষ্কার কিনা শুধু সেইটুকু আসল। আমি তোমার ভেতরের সত্যতা জানি। তোমার ওই না বলা কথাগুলো, তোমার ওই বোবা কান্নাগুলো সব আমার কাছে আসে। এই দুনিয়ার আদালতে তোমার নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। তুমি শুধু নিজের বিবেকের কাছে পরিষ্কার থেকো। বাকিটা এই মহাকাল ঠিক সময় মতো বুঝিয়ে দেবে। এই লেখাটি পড়ার পর একবার লম্বা করে শ্বাস নিন এবং নিজের কাঁধের উপর থেকে এক বিশাল বোঝা মাটিতে নামিয়ে রাখুন। আপনি বড্ড ক্লান্ত, তাই না? এই আমাকে একটু বোঝা, আমি আসলে এমনটা বলতে চাইনি। বলতে বলতে আপনি আপনার নিজের আত্মসম্মান আর মানসিক শান্তি দুটোই হারিয়ে ফেলেছেন। আজ আপনাকে একটা সত্য কথা বলি, সবার কাছে নিজেকে প্রমাণ করার কোনো দরকার আপনার নেই। যারা আপনাকে ভুল বুঝতে চায়, আপনি তাদের জন্য আকাশের চাঁদ এনে দিলেও তারা সেই চাঁদের কলঙ্কটাই আগে দেখবে। আপনার উদ্দেশ্য সৎ ছিল, আপনার মন পরিষ্কার ছিল, ব্যাস এটাই যথেষ্ট। আপনার ভেতরের ঈশ্বর সব জানেন। আজ থেকে ওই সবার চোখে ভালো সাজার বোঝাটা ছুঁড়ে ফেলে দিন। কেউ আপনাকে খারাপ ভাবতে চাইলে হাসি মুখে থাকে সেটা ভাবতে দিন। এতে আপনার সত্যতা মিথ্যা হয়ে যাবে না। নিজেকে আর কষ্ট দেবেন না। আর কোনো প্রমাণের দরকার নেই। নিজের সত্যকে বুকে জড়িয়ে ধরে শান্তিতে বাঁচুন। আপনার নীরবতাই এখন আপনার